ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে। ভোট হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এবার নির্বাচনের জন্য ভোট কেন্দ্র ৬ জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসুর নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে, আর ছাত্র সংগঠনগুলোই বা কতটা প্রস্তুতি নিতে পেরেছে, তারা কি বলছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারি মাস থেকেই ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ২৯ জুলাই যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তারপর ৪৫ দিন সময় দেওয়া হবে প্রচারণার জন্য এবং এর পরেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় হচ্ছে, এর আগে ২০১৯ সালে সবশেষ ডাকসু নির্বাচন হয়েছে এবং সেটি নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে। সেখানে ভোট না দিতে পারার অভিযোগ ছিল শিক্ষার্থীদের মাঝে এবং ভোটের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে অভিযোগ ছিল। ভোটের ফলাফল জালিয়াতি করা হয়েছিল বলে তখন অনেক প্রার্থী অভিযোগ দিয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন তদন্ত করছে। আর এবার যে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে কিন্তু নিরপেক্ষ ভেন্যু ঠিক করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ভেন্যুগুলোর বিষয়ে আজকেরই স্পষ্ট অবস্থান জানিয়েছে এই সিন্ডিকেট সভা থেকে। আমি যদি একটু ভেন্যুগুলোর কথা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশ হল এবং ফজলুল হক হলে শিক্ষার্থীরা ভোট দিবেন কার্জন হল কেন্দ্রে, অর্থাৎ কার্জন হলে যে পরীক্ষার হল রয়েছে সেই পরীক্ষার হলে ভোট অনুষ্ঠিত হবে। আর জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা কেন্দ্রের তারা ভোট দিবেন। আর টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্রে ভোট দিবেন রোকেয়া হল, শামসুন্নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট দিবেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা। সিনেট ভবনে ভোট দিবেন স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হলে শিক্ষার্থীরা ভোট দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই গণঅভ্যুত্থানে নেতৃত্বে যারা ছিলেন তাদের বেশিরভাগই ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাই একটি আলোচনা এবং তাদের পক্ষ থেকে একটি দাবি উঠেছে যে ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদেরকে এই নির্বাচনে অংশ নেওয়ার এবং ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, যেহেতু ১৮-১৯ সেশনের বেশিরভাগ বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল হয়ে গিয়েছে এবং চূড়ান্ত পরীক্ষা এবং ফলাফল প্রকাশ হয়েছে এবং সেই দাবিটি আজকের যে সভা হয়েছে সেই সভায় উঠেছিল। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে আইনের বাইরে যে কোনো কিছু তাদের করার নেই। যাদের ফলাফল এর মধ্যে প্রকাশিত হয়নি তারা নির্বাচনে অংশ নিতে পারবেন এবং তারা ভোট দিতে পারবেন। আর আমি ছাত্র সংগঠনের নেতাদের সাথে কথা বলেছিলাম। এখানে ছাত্র দলের নেতা যারা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগে ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সেখানে তারা বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনো স্বৈরাচারের সুবিধাভোগী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সেই কর্মকর্তা এবং শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। তাই নির্বাচন আপনাকে অনেক ধন্যবাদ।